আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, এতক্ষণ আপনাদের সামনে অনেক কিছু লাইভে শেয়ার করেছি, দেখিয়েছি। এখন আমি আপনাদের দেখাচ্ছি, এখন আমরা আছি দার্জিলিং টি গার্ডেনে। তো এখানে পাহাড় যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে শুধু একটু পাহাড়টা দেখিয়ে দিই আগে। এই যে পাহাড়, এগুলো সব চা বাগান, চায়ের গাছ, এগুলো দেখছেন, পাহাড় দেখছেন। তো এই পাহাড় যা সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? তিনি হচ্ছেন একমাত্র মহান আল্লাহ তাআলা। তো সত্যি আমরা পড়েছি কোরআন মাজিদের মধ্যে যে এই পৃথিবীকে বা বিশ্বকে যিনি পরিচালনা করেন তিনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, অর্থাৎ মহান স্রষ্টা, যিনি উপরে বসে আছেন। আল্লাহ যে কত বড় ক্ষমতাশীল, যদি আমরা এই বিশ্বটাকে বা এই পৃথিবীটাকে আমরা ভ্রমণ করে দেখি, ঘুরে দেখি, তাহলে আমরা সত্যি এটা আমরা উপলব্ধি করতে পারবো। আর আমার রবের সাথে যে একটা পরিচয় হওয়া উচিত, রবের প্রতি যে একটা ভালোবাসা, অগাধ বিশ্বাস থাকা উচিত, এখান থেকেই আমার মনে হচ্ছে যে আরও বেড়ে উঠবে। আজকে আমি দেখছি যে এত বড় যে পৃথিবী যিনি চালাচ্ছেন, বা এতগুলো পাহাড়, বড় বড় পাহাড়, সত্যিই একজন মহান স্রষ্টা আছেন, যিনি হচ্ছেন আল্লাহ তাআলা। তো আল্লাহ যে কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, অর্থাৎ আল্লাহ সব বিষয়ে ক্ষমতাবান, আল্লাহ মহান শক্তিশালী, সর্বশক্তিশালী। এটা একদমই সত্য কথা, এটা কেউ অস্বীকার করতে পারবে না। আমার একটা বন্ধু এখানেই আছেন, উনি বলছেন যে পাহাড়কে আল্লাহ কেন সৃষ্টি করেছেন, বলতে পারবা? তো আমি যতটুকু পড়েছি বা জানি যে আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন কোরআনের মধ্যে বলেছেন, সূরা নাবাতেও বলেছেন, আরও অন্যান্য সূরাতেও বলেছেন যে অল জিবালা আওতাদা, আল্লাহ বলছেন যে আমি কি পাহাড়কে পেরেক হিসাবে, অর্থাৎ কাঁটাযুক্ত হিসাবে কি আমি সৃষ্টি করিনি, অর্থাৎ কাঁটা হিসাবে। অর্থাৎ আল্লাহ বলতে চাইছেন আমি পাহাড়কে এই পৃথিবীতে, এই জমিনে কাঁটা হিসেবে আমি গেঁড়ে দিয়েছি বা গেঁড়ে রেখেছি। আমরা জানি যখন আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করলেন, এই জমিনকে সৃষ্টি করলেন, তখন প্রথমত এই জমিন স্থির ছিল না। তাই মানুষের জন্য, মানুষ যাতে করে সঠিকভাবে চলাচল করতে পারে, জীবনযাপন করতে পারে, তার জন্য আবার এই পাহাড়কে আল্লাহ তাআলা কাঁটাযুক্ত হিসাবে সৃষ্টি করলেন, অর্থাৎ পাহাড়কে এই জমিনে গেঁড়ে দিয়েছেন। তার একটা, আল্লাহ যে একটা এত বড় ক্ষমতাশীল, তার একটা উদাহরণ, বাস্তব উদাহরণ এই পাহাড়। তার এটা একটা কি বলে যে সবচাইতে একটা ক্ষমতার পরিচয়। আল্লাহ কি বলবো, আমি নিজের ভাষাতে বোঝাতে পারি না। তো এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে যে তোমরা জমিনের বুকে ঘুরে দেখো, জমিনে চলাফেরা করো, সিরু ফিল আরজে বলা হয়েছে, তোমরা জমিনে চলো, দেখো। অর্থাৎ তাহলে আমরা মহান স্রষ্টাকে আমরা চিনে যাব। সত্যিকারে যদি একজন মানুষ মানবতার সাথে, মানসিকতার সাথে এই পৃথিবীকে, এই বিশ্বকে ভ্রমণ করে, তাহলে বুঝতে পারবে যে এই পৃথিবীর মালিক কে। তো প্রত্যেকেরই উচিত এই আল্লাহর সৃষ্টি সম্পর্কে জানা এবং পৃথিবীকে ঘুরে দেখা। তাহলেই
যা ভালোবাসা আগে ছিল, পূর্বে ছিল, তার সৃষ্টি এই মহান বা এই বড় বড় ক্ষমতাগুলো দেখে বা এই সৃষ্টিগুলো দেখে আরও আল্লাহর প্রতি ভালোবাসা বেড়ে যাবে। তো আমি আর কিছু বলছি না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অনেক জায়গায় বলেছেন এই পৃথিবীকে কেন্দ্র করে যে আমি কি জমিন সৃষ্টি করিনি, আমি কি পাহাড় সৃষ্টি করিনি, আমি কি জমিনকে সজ্জা স্বরূপ সৃষ্টি করিনি। আল্লাহ বলেছেন সূরা নাবার মধ্যে, এটা আপনারা সবাই জানেন। তো এই পাহাড় একটা দৃশ্য আমি একটু দেখাও এদিকে। তো চলো এন্ড করো এন্ড করো হ্যাঁ, এন্ড করো। তুমি দেখো, দেখাও এগুলো, দেখো এই সাইডটা দেখাও একটু। পুরো সাইডটা একটু দেখিয়ে দাও। তো এই পর্যন্তই আমি এই লাইভটা শেষ করছি। শেষে বলবো আপনারা আসুন এবং প্রাকৃতিকগুলো দেখুন। আল্লাহর সাথে অবশ্যই আরও ভালোবাসা, আল্লাহর সাথে একটা কানেকশন হবে, আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা বেড়ে যাবে। এটাই আমার অনুরোধ, আপনারা আসেন, দেখেন আর দোয়া করবেন যাতে করে আমরা সুস্থভাবে বাড়ি ফিরতে পারি ভ্রমণ শেষ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।